বার্তা এক নজর, সবার খবর সমান নজর। বিপজ্জনক বাঁশের সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার। হুগলি জেলার বলাগড় বিধানসভার অধীনে রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েতের, আর এই গ্রাম পঞ্চায়েতের অধীনে চর খয়রামারি গ্রামে খালের উপর রয়েছে বিপজ্জনক বাঁশের সেতু। এই বাঁশের সেতুর উপর দিয়ে চলছে দিনরাত ঝুঁকি পারাপার। স্থানীয় সূত্রে জানা যায় এই সেতুটি কংক্রিটের পাকা ব্রিজ ছিল, গত বছর বর্ষার সময় ভেঙে পড়েছিল। তারপর থেকে মানুষের সুবিধার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সেতু তৈরি করে দেওয়া হয়। প্রতি বছর বর্ষা আসলে জল বেড়ে যাওয়ার সমস্যায় পড়েন এলাকার হাজার হাজার মানুষ। বেশ কিছু দিন আগেও এই সেতু খারাপ হয়ে গেল, পরবর্তীতে আবারও এই মেরামতি করে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছে বোর্ড। দুর্বল সেতু বলে যানবাহন চলাচল নিষিদ্ধ, তবুও নিয়ম না মেনে এই সেতুর উপর দিয়ে চলছে টোটো এবং বাইক চলাচল। স্থানীয় বাসিন্দারা বহুদিনের সমস্যার বহুবার জানানোর পরেও কিছুতেই এর সমাধান হচ্ছে না। এই বিষয়ে জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন যে ব্রিজটি পাকা ছিল, গত বছর বর্ষার সময় ভাঙা ফলে এখানে বাঁশের সাঁকো করে দেওয়া হয়েছে। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি নতুন ব্রিজ তৈরি করা যায়, এমনকি এই বিষয়ে ব্লক প্রশাসন এবং সেচ দপ্তরকেও জানানো হয়েছে। আরও কি বলছেন শুনবো তাদের কাছ থেকে। ব্রিজটা ঠিক করেন তাড়াতাড়ি করে। সমস্যা এখন আমাদের যাতায়াতে খুব অসুবিধা, তো ভেঙে গেছে এখন তো খুবই। ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে গেছে। বাসের ব্রিজ, ওটা তো ভয়ানক অবস্থা ব্রিজটা, ওইখান দিয়ে তো বহু মানুষ যাতায়াত করেন। ওই ব্রিজটার জন্য আমরা যখন ভেঙে যায় তখন বলাবার আমাদের বিডিও ম্যাম থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে তখন ওটা সারানো হয়েছিল। কিছুদিন আগে আবার ভেঙে গেছিলো, যথারীতি আবার ভালো করে শালবল্লা দিয়ে সেটাকে, এখন আপনারা নিশ্চয়ই গেছেন দেখে এসছেন, শালবল্লা দিয়ে করা হয়েছে। কিন্তু যখন 8 মাস 9 মাস আগে যখন ভেঙে যায়, আমরা বিভিন্ন ইরিগেশনের বিভিন্ন জায়গাতে ওটা আমাদের গ্রামে চরখয়রামারি গ্রাম পঞ্চায়েত হচ্ছে জিরাট পঞ্চায়েত, আমাদের গ্রামের পঞ্চায়েত। বহুত বছর ধরে এই ব্রিজটা খারাপ হয়ে গেছে। আগে কংক্রিটের ব্রিজ ছিল, গেল বছর বন্যায় ব্রিজটা ভেঙে গেছে। রেডি হওয়ার কথা ছিল। এই গ্রামের কত ছাত্রছাত্রী স্কুলে যায়, কত রুগী ফুগি আমাদের হসপিটাল জিরাট, ওইখান থেকে যেতে আসতে বহুত কষ্ট হয়। যখন বন্যা আসছে এখন এই সময় কি করে লোকজনকে নিয়ে যাবে, কি করে আসবে। বাসের ব্রিজটা এত খারাপ, না দেখলে বোঝা যায় না। পঞ্চায়েত বলছে আজ হবে কাল হবে, এরকমই বলে যাচ্ছে। এখন তোরই রেডি হলো না। এখন আমাদের গ্রামে প্রায় 1100 পোল আছে। 1100 পোলের লোকজন কিভাবে যাতায়াত করে, কত মরণ বাঁচন ঝুঁকি নিয়ে, কত